এটা হইছে টিস্যু, এটার মধ্যে চোষণ ক্ষমতা আল্লাহ দিছেন। পানিতে ফেললে এটা পানিরে চুষে নেয় কিনা। এটা কাগজ, এটার মধ্যে চোষণ ক্ষমতা নাই, পানিতে ফেললে পানিরে চুষতে পারে না, ঠিক কিনা। আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে, আমি মাটিটারে টিস্যুর মতো চোষণ ক্ষমতা দিয়েছি, এজন্য মাটি পানিকে জব্দ করে রাখতে পারে। মাত্র ৬০-৭০ ফিট নিচে যদি পাইপ ফিট করস, সেখানে পানির নাগাল পাস। আমি যদি কাগজের মতো চোষণ ক্ষমতাহীন ভাবে আমি যদি মাটিটা বানাইতাম, তাইলে তো তোরা শত শত ফিট 5 ফিট করেও তো তোরা পানির নাগাল পাইতি না। আমার বান্দা যদি পানির নাগাল না পাইতি, তাইলে পানি পাইতি কোথায়? দুনিয়া যেখানে যাও সেখানে পানি পাওয়া যায়। তারপরেও দেখো, গাড়ির মধ্যে উঠতে গেলে আধা লিটার পানি যদি কিনতে যাও 15-20 টাকা 30 টাকা লেগে যায়। আল্লাহ যদি ভালো পানির ব্যবস্থা না করতেন মুসলমান, 1 লিটার পানির দাম 1000 টাকা হইতো, ঠিক কিনা। আল্লাহ কয় বান্দারে, ওয়ালাউ নাশাউ লাজালনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। বান্দারে, মাটির সাথে লাগানো যত পানি আছে সব পানিগুলিকে আমি দূষিত করতে পারতাম আর চিনিকলা করতে পারতাম। আমার বাইরে একটু সূক্ষ্ম নজরে দেখেন, মাটির ভিতরে আল্লাহ রেখেছেন সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিসেপটিক ও নিশাদল, এই 6টা পদার্থ। তার মধ্যে পটাশিয়াম এবং নিশাদল, এই দুটো হইছে দূষিত পদার্থ। মাটির ভিতরে যে 6টা পদার্থ, তার মধ্যে সোডিয়াম এবং পটাশিয়াম দুটোই দূষিত পদার্থ। এই মাটির সাথে লাগার কারণে পানির মধ্যে যদি এই পদার্থটা চলে আসতো, মুসলমান পানি পান করে তোমরা রোগা হয়ে যাইতা, দূষিত পদার্থ খাইয়া খাইয়া মারা যাইতা। আল্লাহ কয় বান্দারে, ওয়ালাউ নাশাউ লাজালনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ইচ্ছা করলে গোটা দুনিয়ার পানিগুলিকে আমি বিষাক্ত বানাইতে পারতাম, ঠিক কিনা। তোমরা এত সুন্দর পানি কোথায় পাইতা? আল্লাহ কয় বান্দারে, আমি ইচ্ছা করলে গোটা দুনিয়ার পানিগুলিকে লবণাক্ত বানাইতে পারতাম। সুস্বাদু পানি কোথায় পাইতা? আমার বান্দা, এত সুন্দর পানির ব্যবস্থা করেছি, আমার পানি পান কইরা আমাকে চিনবা, আমাকে জানবা, আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ কয় বান্দারে, সমুদ্রের ভিতরে তাকাও, বঙ্গোপসাগরের পানিগুলিকে আমি লবণাক্ত বানাইছি, আবার মেঘনার পানিগুলিকে আমি মিঠা বানাইছি। আল্লাহ কয় বান্দা, শুধু পানি দিয়ে আমি ক্ষান্ত হইতে পারতাম, পানির ভিতরে হাজারো রকমের মাছ, হাজারো সুস্বাদু মাছ আমি আল্লাহ লালন পালন কইরা তোদের জন্য রেখে দেই। মাছ খাইয়া শরীরে ক্যালসিয়াম আসলে আমি আল্লাহর কাজে ক্যালসিয়ামটা ব্যয় করবি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। বান্দারে, পানি দিয়ে ক্ষান্ত হই নাই, সমুদ্রের পানিগুলির মধ্যে আমি বড় বড় মাছগুলিকে লালন পালন করে তোদের জন্য রেখে দেই, যাতে করে মাছ খাইয়া শরীরের মধ্যে ভিটামিন আসলে আমি আল্লাহর কাজে ব্যয় করস। কিন্তু মানুষ রে, সমুদ্রের ভিতর থেকে মাছ ধরস আর আরাম কইরা মাছ খাস, মাছ খাইয়াও আমি আল্লাহর নাফরমানি করস, আমারে চিনস না। আমেরিকার বৈজ্ঞানিকগণ গবেষণা করে দেখেছে, আমেরিকার বৈজ্ঞানিকগণ প্রায় সমুদ্রের ভিতরে 20,000 রকমের মাছের সন্ধান পাইছে। 20,000 রকমের মাছের মধ্যে 20,000 রকমের সুস্বাদু, একটা স্বাদ আরেকটার সাথে বনে না। সুবহানাল্লাহ। আমেরিকার বৈজ্ঞানিকগণ সমুদ্রের ভিতরে প্রায় 20,000 রকমের মাছের সন্ধান পাইছে। 20,000 রকমের সুস্বাদু, একটার স্বাদ আরেকটার সাথে বনে না। তেলাপিয়ার মধ্যে যে স্বাদ শিং মাছের মধ্যে সে স্বাদ নাই, শিং মাছে যে স্বাদ পাঙ্গাসের মধ্যে সে স্বাদ নাই, পাঙ্গাসের মধ্যে যে স্বাদ এরকম অন্য মাছের মধ্যে সে স্বাদ নাই। আল্লাহ বুঝাতে চান, বান্দারে, মাছগুলিকে আমি দেখ কত সুন্দর করে, এত আইটেমের 20,000 রকমের মাছ, 20,000 রকমের সুস্বাদু, এক আল্লাহ ছাড়া আর কেউ বানাইতে পারে না, ঠিক কিনা। আল্লাহ কয় বান্দারে, সবগুলিরে আমি লালন পালন করি। বঙ্গোপসাগরের যে এলাকাটুকু আমাদের বাংলাদেশের সাথে লাগানো, বাংলাদেশের সরকারকে যদি বলা হয়তো বঙ্গোপসাগরে শুধু একদিন মাছের খাবার দিবা, ও মুসলমান, সারা বছরে যদি বলতো একদিন মাত্র মাছের খাবার দিবা, পুরা বাংলাদেশের সমস্ত খাবারগুলি যদি বঙ্গোপসাগরে ঢালি দিত, একদিনের মাছের খাবার হইতো না, ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন উপরিভাগে যে সৃষ্টি করেছেন, তার থেকে 3 গুণ বেশি সৃষ্টি পানির নিচে করেছেন। উপরিভাগে যে হাতিটা আমরা দেখতে পাই বড়, এক একটা
এরকম আমরা ট্যাবলেট খাইলে যেরকম গলাতে বেজে না, এক একটা হাতিকে যদি এক একটা মাছ গিলে ফেলে তাদের গলাতে ঠেকবে না। এত বড় বড় মাছ আল্লাহ তৈরি করে এগুলির লালন পালন করেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন ক্ষমতা পাইছেন, এত বড় বাদশাহী দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এত বড় রাজা, এত বড় বাদশা আর কেউ হবে না। এত বড় রাজা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বানাইছে। তো আল্লাহ পাককে বলে, আল্লাহ তোমার সৃষ্টিজীবীরে একদিন নাস্তা করাম। আল্লাহ কয়, সুলাইমান পারতি না, চেষ্টা করিস না। কয়, আল্লাহ একটু চেষ্টা করি না, অনুমতি দাও না। কারণ সুলাইমান আলাইহিস সালামের সাথে জিন্নাত ছিল, শক্তিশালী জিন্নাত। চিন্তা করেছে দুনিয়ার খাবার একত্রিত করে লইব। কয়, আচ্ছা চেষ্টা করো। তো জিন্নাতের মাধ্যমে পৃথিবীর 1/3 খাবার সব আটলান্টিক মহাসাগরের পারে জমা করছে। যেদিন নাস্তার টাইম আইছে সেদিন পারের থেকে এক মাছ বেরিয়ে আসছে, মাথায় কয়েকটা পাহাড়ের সমান। আয়া কয়, হুজুর নাস্তা খাইতে চলে আইছি। কয়, অল্প করে খাইস, বেশি খাইস না। জিব্বা দিয়া যত খাবার, পৃথিবীর 1/3 খাবার জিব্বা দিয়া চাটিয়া সব খাইয়া সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায় আছে। কয়, সব খাই লাইছ, তার বাকি রাইলা কি খাওয়ামু? কয়, হুজুর মাফ করে দেন, যেদিন থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে এরকম 3 লোকমা খাবার সকালে খাই, বিকালে 3 লোকমা খাবার খাই। আজকে মাত্র 1 লোকমা খাবার খাওয়ার ভাগ্যে জুটেছে। আমার মতো হাজারো ভাই নিচে পানির নিচে বসবাস করে কখনো এক বেলা রিজিকের জন্য মারা যায় না। আল্লাহ সবগুলিকে লালন পালন করে রাইখা দেন। আল্লাহ বুঝাতে চান, বান্দারে সমুদ্রের ভিতরে বিভিন্ন রঙের বিভিন্ন আইটেমের মাছগুলি তোদের জন্য লালন পালন করি। আমার মাছ খাইয়া শরীরে বল আসবে, এই বল আমি আল্লাহর কাজে লাগাবো। উপরিভাগের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আমার বান্দারে উপরিভাগে যত জানোয়ার দেখো, সৃষ্টি দেখো, সব তোমাদের উপকারে সৃষ্টি করেছি। যত সৃষ্টি তোমরা দেখতে পাও, সাপ দেখো, তুমি মনে মনে ভাবো সাপ রে আল্লাহ কেন তৈরি করেছে, বাঘকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? ও মুসলমান, সাপ যদি দুনিয়াতে না থাকতো, আমাদের শরীরের চামড়ার ভিতরে এরকম এক প্রকার কেমিক্যাল আছে, যদি সাপের শ্বাস পৃথিবীর মধ্যে না থাকতো, মানুষের চামড়াগুলি বিগড়ে যাইতো, সুন্দর হইতো না। ও তুমি মনে করতে পারো বাঘকে আল্লাহ কেন তৈরি করেছে? মুসলমান, আমরা যে জিনিস খেয়ে বেঁচে আছি এটা অক্সিজেন, ঠিক কিনা? গাছপালা তরুলতার খাদ্য হয়েছে কার্বন ডাই অক্সাইড, তারা কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচে না, আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না, আর গাছপালা তরুলতা কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচে না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যদি হিংস্র জানোয়ারগুলিকে সৃষ্টি না করতেন, এত বড় বড় জঙ্গলগুলির মধ্যে এত কার্বন ডাই অক্সাইড কোথায় পাইতো যে বাঁচার জন্য? জঙ্গলের ভিতরে এক একটা হিংস্র জানোয়ারের আমাদের শরীরের মধ্যে মাত্র আমাদের শ্বাস থেকে 5% মাত্র কার্বন ডাই অক্সাইড আমরা বের করি, আর বাঘ এরপরে হিংস্র জানোয়ার তাদের মুখ থেকে প্রায় 65% কার্বন ডাই অক্সাইড বের করে। ও মুসলমান, যদি আল্লাহ হিংস্র জানোয়ার না বানাইতেন তাহলে এ দুনিয়ায় গাছপালা থাকতো? আমরা মাত্র 5% কার্বন ডাই অক্সাইড বের করি, এটি গাছপালা খায়। কিন্তু আল্লাহ যদি হিংস্র জানোয়ার না বানাইতেন, হিংস্র জানোয়ার মুখ থেকে 65% কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। এজন্য জঙ্গলের ভিতরে গাছপালাগুলি বেঁচে আছে। আমরা অক্সিজেন ছাড়া যেমন বাঁচতে পারি না, গাছপালাগুলি কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচতে পারে না। সুতরাং এই পৃথিবীতে সবুজ শ্যামল গাছের জন্য কার্বন ডাই অক্সাইড দরকার, আর এই কার্বন ডাই অক্সাইডের জন্য এরকম হিংস্র জানোয়ারের দরকার, ঠিক কিনা? তারপরে আল্লাহ কয়, বান্দারে তোমাদের জন্য যেটা উপকারী সেটাকে হালাল করেছি, আর তোমাদের জন্য যেটা অনুপকারী সেটাকে আমি হারাম করেছি। যে জানোয়ার অন্য জানোয়ারকে নখ দিয়ে ধরতে পারে, কামড়ায় খাইতে পারে, জানোয়ার ইসলামে হারাম। আর যে জানোয়ার নখ দিয়ে ধরতে পারে না, কামড়ায় খাইতে পারে না, ওই জানোয়ার ইসলামে হালাল। মুসলমান বৈজ্ঞানিকরা দেখেছে যে জানোয়ার অন্য জানোয়ারকে নখ দিয়ে ধরতে পারে, মুখ দিয়ে কামড়াইতে পারে, ওই জানোয়ারের নখের মধ্যে আর দাঁতের মধ্যে আর তাদের শরীরের মধ্যে ট্রাইকিনিয়াসিস নামক প্যারাসাইট সংক্রামক থাকে। কোনো মানুষ যদি ওই সমস্ত জানোয়ারের গোশত খায়
তার শরীরের মধ্যে ভাইরাস ঢুকে তার ভাইটাল অর্গেল নষ্ট করে দেয়, আস্তে আস্তে করে রোগাক্রান্ত হয়ে যায়। ডাক্তারও বলতে পারে না কি রোগ হয়েছে, কেউ ধরতে পারে না, আস্তে আস্তে করে মৃত্যুর কোলে ডলে পড়ে। আর যে সমস্ত সুস্বাদু খাদ্যগুলিকে আমাদের জন্য হালাল করছে, গরু ছাগল ভেড়া, আল্লাহ এগুলির গোশতের মধ্যে ভিটামিন আর খনিজ লবণ রেখেছেন, এগুলি খাইলে আমাদের শরীরে ভিটামিন পয়দা হয়, কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মানুষ তোমরা চিনো না, আল্লাহকে আও চিনাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার একটা গাভীর দিকে তাকায় দেখো, এই গাভীটার দিকে আমি আল্লাহর পরিচয় রেখেছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আমার বান্দারে একটা গাভীর দিকে তাকাও, গাভীটার ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে। ওয়া ইন্না লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য, ফিল আনআমি, একটা গাভীর ভিতরে ইবরা, আমি আল্লাহর পরিচয় আছে। কি পরিচয়? নুসকিকুম মিম বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ কয় বান্দারে, এর এক দিক দিয়ে নাপাক লাল রক্ত, আরেক দিক দিয়ে গোবর, আরেক দিক দিয়ে নাপাক পেশাব, তিন নাপাকের মাঝখানে আমি কত সুন্দর পবিত্র দুধের ব্যবস্থা করি। গোটা দুনিয়ার বৈজ্ঞানিকদেরকে একত্রিত করে রক্ত, গোবর আর দুধকে যদি একত্রিত করে বলা হয় রক্তকে রক্ত করে দে, গোবরকে গোবর করে দে, দুধকে দুধ করে দে, এক বছর চেষ্টা করলেও এক নাপাকিকে আরেক নাপাকির ভিতর থেকে বের করে আনতে পারবে না। আল্লাহ বুঝাতে চায় বান্দারে, তিন নাপাকের মাঝখানে আমি সুন্দর পবিত্র দুধের ব্যবস্থা করি। আমার দুধের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে যাবে। আল্লাহ কয় বান্দারে, তিন নাপাকির মাঝখানে এত সুন্দর পবিত্র দুধের ব্যবস্থা করি, আমার দুধের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়বে যে এই দুধটা এত নাপাকির মাঝখানে কেমনে পবিত্র দুধ বাড়িল। ও মুসলমান, একটা গাভী সারাদিন খাইল সবুজ ঘাস, ভিতরে আছে লাল রক্ত, আর ভিতরে আছে গোবর পেশাব, আর তো কিছু নাই। সারাদিন খাইলো সবুজ ঘাস, ভিতরে আছে লাল রক্ত, আর আছে পানি, আর তো কিছু নাই। দুধটা যে সাদা বের হইলো, এই সাদা রংটা গরু ছাগলে কোথায় পাইলো? যে দুধটার মধ্যে যে সাদা রংটা পাইলো, যিনি দিয়েছেন সাদা রং তিনি কে? আল্লাহ কয় বান্দারে, আমার একটা গাভীর দিকে তাকায় দেখ, এর ভিতরে আমি আল্লাহর পরিচয় রাখছি। সারাদিন খাইছে সবুজ ঘাস, ভিতরে আছে লাল রক্ত, আর ভিতরে আছে পানি, এছাড়া তো অন্য কিছু জিনিস নাই। দুধের মধ্যে যে সাদা রংটা আসলো, সাদা রঙের দুধটা বানাইলো কে? যিনি বানাইছেন তিনি কে? ও মুসলমান, তার নাম আল্লাহ। আমাদের দেশের কিছু মাথা বসা বৈজ্ঞানিক, যাদের মাথার মধ্যে বান্দরে পেশাব করছে। কে পেশাব করছে? ও মুসলমান, এজন্য খালি বান্দর বান্দর কয়, ঠিক কিনা? নাস্তিকেরা বাউটা দেখে না, উল্টাটা দেখে। কোন জিনিস দেখে সময় এটা উল্টা সাইডটা দেখে, বাউ সাইড দেখে না। নাস্তিকেরা কয় বান্দর থেকে মানুষ আবিষ্কার হয়েছে। আরে বেয়াক্কল, তোরা উল্টাটা কস কেন? মানুষ থেকে বান্দর আবিষ্কার হয়েছে, ঠিক কিনা? এটা হইছে টিস্যু, এটার মধ্যে চোষণ ক্ষমতা আল্লাহ দিছেন। পানিতে ফেললে এটা পানিরে চুষে নেয়, চুষে নেয় কিনা? এটা কাগজ, এটার মধ্যে চোষণ ক্ষমতা নাই, পানিতে ফেললে পানিরে চুষতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বুঝাতে চাইলেন বান্দারে, আমি মাটিটারে টিস্যুর মতো চোষণ ক্ষমতা দিয়েছি, এজন্য মাটি পানিকে জজ্ব করে রাখতে পারে। মাত্র ৬০-৭০ ফিট নিচে যদি পাইপ ফিট করস, সেখানে পানির নাগাল পাস। আমি যদি কাগজের মতো চোষণ ক্ষমতাহীন ভাবে আমি যদি মাটিটা বানাইতাম, তাইলে তো তোরা শত শত ফিট 5 ফিট করেও তো তোরা পানির নাগাল পাইতি না। আমার বান্দা, যদি পানির নাগাল না পাইতি, তাইলে পানি পাইতি কোথায়? দুনিয়া যেখানে যাও সেখানে পানি পাওয়া যায়। তারপরেও দেখো, গাড়ির মধ্যে উঠতে গেলে আধা লিটার পানি যদি কিনতে যাও 15-20 টাকা 30 টাকা লেগে যায়। আল্লাহ যদি ভালো পানির ব্যবস্থা না করতেন মুসলমান, 1 লিটার পানির দাম 1000 টাকা হইতো, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, ওয়ালাউ নাশাউ লাজালনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। বান্দারে, মাটির সাথে লাগানো যত পানি আছে সব পানিগুলিকে আমি দূষিত করতে পারতাম আর চিনিকলা করতে পারতাম। আমার বাইরে একটু সূক্ষ্ম নজরে দেখেন, মাটির ভিতরে আল্লাহ রেখেছেন সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিসেপটিক ও নিশাদল, এই 6টা পদার্থ। তার মধ্যে পটাশিয়াম এবং নিশাদল, এই দুটোটা হইছে দূষিত পদার্থ। মাটির ভিতরে যে 6টা পদার্থ, তার মধ্যে সোডিয়াম এবং পটাশিয়াম দুটোটাই দূষিত পদার্থ।
এই মাটির সাথে লাগার কারণে পানির মধ্যে যদি এই পদার্থটা চলে আসতো, মুসলমান পানি পান করে তোমরা রোগা হয়ে যাইতা, দূষিত পদার্থ খাইয়া খাইয়া মারা যাইতা। আল্লাহ কয় বান্দারে, ওয়ালাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, ইচ্ছা করলে গোটা দুনিয়ার পানিগুলিকে আমি বিষাক্ত বানাইতে পারতাম, ঠিক কিনা? তোমরা এত সুন্দর পানি কোথায় পাইতা? আল্লাহ কয় বান্দারে, আমি ইচ্ছা করলে গোটা দুনিয়ার পানিগুলিকে লবণাক্ত বানাইতে পারতাম। সুস্বাদু পানি কোথায় পাইতা? আমার বান্দা এত সুন্দর পানির ব্যবস্থা করেছি, আমার পানি পান কইরা আমাকে চিনবা, আমাকে জানবা, আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ কয় বান্দারে, সমুদ্রের ভিতরে তাকাও, বঙ্গোপসাগরের পানিগুলিকে আমি লবণাক্ত বানাইছি, আবার মেঘনার পানিগুলিকে আমি মিঠা বানাইছি। আল্লাহ কয় বান্দা, শুধু পানি দিয়ে আমি ক্ষান্ত হইতে পারতাম, পানির ভিতরে হাজারো রকমের মাছ, হাজারো সুস্বাদু মাছ আমি আল্লাহ লালন পালন কইরা তোদের জন্য রেখে দেই। মাছ খাইয়া শরীরে ক্যালসিয়াম আসলে আমি আল্লাহর কাজে ক্যালসিয়ামটা ব্যয় করবি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। বান্দারে, পানি দিয়েই ক্ষান্ত হই নাই, সমুদ্রের পানিগুলির মধ্যে আমি বড় বড় মাছগুলিকে লালন পালন করে তোদের জন্য রেখে দেই, যাতে করে মাছ খাইয়া শরীরের মধ্যে ভিটামিন আসলে আমি আল্লাহর কাজে ব্যয় করস। কিন্তু মানুষ রে, সমুদ্রের ভিতর থেকে মাছ ধরস আর আরাম কইরা মাছ খাস, মাছ খাইয়াও আমি আল্লাহর নাফরমানি করস, আমারে চিনস না। আমেরিকার বৈজ্ঞানিকগণ গবেষণা করে দেখেছে, আমেরিকার বৈজ্ঞানিকগণ প্রায় সমুদ্রের ভিতরে 20,000 রকমের মাছের সন্ধান পাইছে। 20,000 রকমের মাছের মধ্যে 20,000 রকমের সুস্বাদু, একটা স্বাদ আরেকটার সাথে বনে না। সুবহানাল্লাহ। আমেরিকার বৈজ্ঞানিকগণ সমুদ্রের ভিতরে প্রায় 20,000 রকমের মাছের সন্ধান পাইছে। 20,000 রকমের সুস্বাদু, একটা স্বাদ আরেকটার সাথে বনে না। তেলাপিয়ার মধ্যে যে স্বাদ শিং মাছের মধ্যে সে স্বাদ নাই, শিং মাছে যে স্বাদ পাঙ্গাসের মধ্যে সে স্বাদ নাই, পাঙ্গাসের মধ্যে যে স্বাদ এরকম অন্য মাছের মধ্যে সে স্বাদ নাই। আল্লাহ বুঝাতে চান, বান্দারে, মাছগুলিকে আমি দেখ কত সুন্দর করে, এত আইটেমের 20,000 রকমের মাছ, 20,000 রকমের সুস্বাদু, এক আল্লাহ ছাড়া আর কেউ বানাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, সবগুলিরে আমি লালন পালন করি। বঙ্গোপসাগরের যে এলাকাটুকু আমাদের বাংলাদেশের সাথে লাগানো, বাংলাদেশের সরকারকে যদি বলা হয়তো বঙ্গোপসাগরে শুধু একদিন মাছের খাবার দিবা, ও মুসলমান, সারা বছরে যদি বলতো একদিন মাত্র মাছের খাবার দিবা, পুরা বাংলাদেশের সমস্ত খাবারগুলি যদি বঙ্গোপসাগরে ঢালি দিত, একদিনের মাছের খাবার হইতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন উপরিভাগে যে সৃষ্টি করেছেন, তার থেকে 3 গুণ বেশি সৃষ্টি পানির নিচে করেছেন। উপরিভাগে যে হাতিটা আমরা দেখতে পাই বড়, এক একটা এরকম আমরা ট্যাবলেট খাইলে যেরকম গলাতে বেজে না, এক একটা হাতিকে যদি এক একটা মাছ গিলে ফেলে তাদের গলাতে ঠেকবে না, এত বড় বড় মাছ আল্লাহ তৈরি করে এগুলিরে লালন পালন করেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন ক্ষমতা পাইছেন, এত বড় বাদশাহী দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এত বড় রাজা, এত বড় বাদশাহ আর কেউ হবে না। এত বড় রাজা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বানাইছে। তো আল্লাহ পাককে বলে, আল্লাহ তোমার সৃষ্টিজীবীরে একদিন নাস্তা করাম। আল্লাহ কয়, সুলাইমান পারতি না, চেষ্টা করিস না। কয়, আল্লাহ একটু চেষ্টা করি না, অনুমতি দাও না। কারণ সুলাইমান আলাইহিস সালামের সাথে জিন্নাত ছিল, শক্তিশালী জিন্নাত, চিন্তা করেছে দুনিয়ার খাবার একত্রিত করে লইব। কয়, আচ্ছা চেষ্টা করো। তো জিন্নাতের মাধ্যমে পৃথিবীর 1/3 খাবার সব আটলান্টিক মহাসাগরের পারে জমা করছে। যেদিন নাস্তার টাইম আইছে, সেদিন পারের থেকে এক মাছ বেরিয়ে আসছে, মাথায় কয়েকটা পাহাড়ের সমান। আয়া কয়, হুজুর নাস্তা খাইতে চলে আইছি। অল্প করে খাইস, বেশি খাইস না। জিব্বা দিয়া যত খাবার, পৃথিবীর 1/3 খাবার জিব্বা দিয়া চাটিয়া সব খাইয়া সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায় আছে। কয়, সব খাই লাইছ, তার বাকি রাইলা কি খাওয়ামু? কয়, হুজুর মাফ করে দেন, যেদিন থেকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন
সেদিন থেকে এরকম 3 লোকমা খাবার সকালে খাই, বিকালে 3 লোকমা খাবার খাই, আজকে মাত্র 1 লোকমা খাবার খাওয়ার ভাগ্যে জুটেছে। আমার মতো হাজারো ভাই নিচে পানির নিচে বসবাস করে কখনো এক বেলা রিজিকের জন্য মারা যায় না। আল্লাহ সবগুলিকে লালন পালন করে রাখা দেন। আল্লাহ বুঝাতে চান বান্দারে, সমুদ্রের ভিতরে বিভিন্ন রঙের বিভিন্ন আইটেমের মাছগুলি তোদের জন্য লালন পালন করি। আমার মাছ খাইয়া শরীরে বল আসবে, এই বল আমি আল্লাহর কাজে লাগাবি। উপরিভাগের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আমার বান্দারে, উপরিভাগে যত জানোয়ার দেখো, সৃষ্টি দেখো, সব তোমাদের উপকারে সৃষ্টি করেছি। যত সৃষ্টি তোমরা দেখতে পাও, সাপ দেখো, তুমি মনে মনে ভাবো সাপরে আল্লাহ কেন তৈরি করেছে, বাঘকে আল্লাহ কেন সৃষ্টি করেছে। ও মুসলমান, সাপ যদি দুনিয়াতে না থাকতো, আমাদের শরীরের চামড়ার ভিতরে এরকম এক প্রকার কেমিক্যাল আছে, যদি সাপের শ্বাস পৃথিবীর মধ্যে না থাকতো, মানুষের চামড়াগুলি বিগড়ে যাইতো, সুন্দর হইতো না। ও তুমি মনে করতে পারো বাঘকে আল্লাহ কেন তৈরি করেছে। মুসলমান, আমরা যে জিনিস খেয়ে বেঁচে আছি এটা অক্সিজেন, ঠিক কিনা? গাছপালা তরুলতার খাদ্য হয়েছে কার্বন ডাই অক্সাইড, তারা কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচে না, আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না, আর গাছপালা তরুলতা কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচে না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যদি হিংস্র জানোয়ারগুলিকে সৃষ্টি না করতেন, এত বড় বড় জঙ্গলগুলির মধ্যে এত কার্বন ডাই অক্সাইড কোথায় পাইতো যে বাঁচার জন্য? জঙ্গলের ভিতরে এক একটা হিংস্র জানোয়ারের আমাদের শরীরের মধ্যে মাত্র আমাদের শ্বাস থেকে 5% মাত্র কার্বন ডাই অক্সাইড আমরা বের করি, আর বাঘ এরপরে হিংস্র জানোয়ার তাদের মুখ থেকে প্রায় 65% কার্বন ডাই অক্সাইড বের করে। ও মুসলমান, যদি আল্লাহ হিংস্র জানোয়ার না বানাইতেন, তাহলে এ দুনিয়ায় গাছপালা থাকতো? আমরা মাত্র 5% কার্বন ডাই অক্সাইড বের করি, এটি গাছপালা খায়। কিন্তু আল্লাহ যদি হিংস্র জানোয়ার না বানাইতেন, হিংস্র জানোয়ার মুখ থেকে 65% কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, এজন্য জঙ্গলের ভিতরে গাছপালাগুলি বেঁচে আছে। আমরা অক্সিজেন ছাড়া যেমন বাঁচতে পারি না, গাছপালাগুলি কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচতে পারে না। সুতরাং এই পৃথিবীতে সবুজ শ্যামল গাছের জন্য কার্বন ডাই অক্সাইড দরকার, আর এই কার্বন ডাই অক্সাইডের জন্য এরকম হিংস্র জানোয়ারের দরকার, ঠিক কিনা? তারপরে আল্লাহ কয়, বান্দারে, তোমাদের জন্য যেটা উপকারী সেটাকে হালাল করেছি, আর তোমাদের জন্য যেটা অনুপকারী সেটাকে আমি হারাম করেছি। যে জানোয়ার অন্য জানোয়ারকে নখ দিয়ে ধরতে পারে, কামড়ায় খাইতে পারে, জানোয়ার ইসলামে হারাম। আর যে জানোয়ার নখ দিয়ে ধরতে পারে না, কামড়ায় খাইতে পারে না, ওই জানোয়ার ইসলামে হালাল। মুসলমান বৈজ্ঞানিকরা দেখেছে, যে জানোয়ার অন্য জানোয়ারকে নখ দিয়ে ধরতে পারে, মুখ দিয়ে কামড়াইতে পারে, ওই জানোয়ারের নখের মধ্যে আর দাঁতের মধ্যে আর তাদের শরীরের মধ্যে ট্রাইকিনিয়াসিস নামক প্যারাসাইট সংক্রামক থাকে। কোনো মানুষ যদি ওই সমস্ত জানোয়ারের গোশত খায়, তার শরীরের মধ্যে ভাইরাস ঢুকে তার ভাইটাল অর্গেল নষ্ট করে দেয়, আস্তে আস্তে করে রোগাক্রান্ত হয়ে যায়। ডাক্তারও বলতে পারে না কি রোগ হয়েছে, কেউ ধরতে পারে না, আস্তে আস্তে করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর যে সমস্ত সুস্বাদু খাদ্যগুলিকে আমাদের জন্য হালাল করছে, গরু, ছাগল, ভেড়া, আল্লাহ এগুলির গোশতের মধ্যে ভিটামিন আর খনিজ লবণ রেখেছেন, এগুলি খাইলে আমাদের শরীরে ভিটামিন পয়দা হয়, কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মানুষ তোমরা চিনো না, আল্লাহকে আও চিনাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার একটা গাভীর দিকে তাকায় দেখো, এই গাভীটার দিকে আমি আল্লাহর পরিচয় রেখেছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আমার বান্দারে একটা গাভীর দিকে তাকাও, গাভীটার ভিতরে আমি আল্লাহর পরিচয় আছে। ওয়া ইন্না লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য, ফিল আনআমি, একটা গাভীর ভিতরে এই বেরা আমি আল্লাহর পরিচয় আছে। কি পরিচয়? নুসকিকুম মিম বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ কয়, বান্দারে, এর এক দিক দিয়ে নাপাক লাল রক্ত, আরেক দিক দিয়ে গোবর, আরেক দিক দিয়ে নাপাক পেশাব, 3 নাপাকের মাঝখানে আমি কত সুন্দর পবিত্র দুধের ব্যবস্থা করি। গোটা দুনিয়ার বৈজ্ঞানিকদেরকে একত্রিত করে রক্ত, গোবর আর দুধকে যদি একত্রিত করে বলা হয় রক্তকে রক্ত করে দে, গোবরকে গোবর করে দে, দুধকে দুধ করে দে, 1 বছর চেষ্টা করলেও এক নাপাকিকে আরেক নাপাকির ভিতর থেকে বের করে আনতে পারবে না। আল্লাহ বুঝাতে চায়, বান্দারে, 3 নাপাকির মাঝখানে আমি সুন্দর পবিত্র দুধের
ব্যবস্থা করি, আমার দুধের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়ে যাবে। আল্লাহ কয় বান্দারে, 3 নাপাকির মাঝখানে এত সুন্দর পবিত্র দুধের ব্যবস্থা করি, আমার দুধের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ পড়বে যে এই দুধটা এত নাপাকির মাঝখানে কেমনে পবিত্র দুধ বাড়িল। ও মুসলমান, একটা গাভী সারাদিন খাইলো সবুজ ঘাস, ভিতরে আছে লাল রক্ত আর ভিতরে আছে গোবর পেশাব, আর তো কিছু নাই। সারাদিন খাইলো সবুজ ঘাস, ভিতরে আছে লাল রক্ত আর আছে পানি, আর তো কিছু নাই। দুধটা যে সাদা বের হইল, এই সাদা রংটা গরু ছাগলে কোথায় পাইলো? যে দুধটার মধ্যে যে সাদা রংটা পাইলো, যিনি দিয়েছেন সাদা রং তিনি কে? আল্লাহ কয় বান্দারে, আমার একটা গাভীর দিকে তাকায় দেখ, এর ভিতরে আমি আল্লাহর পরিচয় রাখছি। সারাদিন খাইছে সবুজ ঘাস, ভিতরে আছে লাল রক্ত আর ভিতরে আছে পানি, এছাড়া তো অন্য কিছু জিনিস নাই। দুধের মধ্যে যে সাদা রংটা আসলো, সাদা রঙের দুধটা বানাইলো কে? যিনি বানাইছেন তিনি কে? ও মুসলমান, তার নাম আল্লাহ। আমাদের দেশের কিছু মাথা বসা বৈজ্ঞানিক, যাদের মাথার মধ্যে বান্দরে পেশাব করছে, কে পেশাব করছে? মুসলমান, এজন্য খালি বান্দর বান্দর কয়, ঠিক কিনা? নাস্তিকেরা বাউটা দেখে না, উল্টাটা দেখে। কোন জিনিস দেখে সময় এটা উল্টা সাইডটা দেখে, বাউ সাইড দেখে না। নাস্তিকেরা কয় বান্দর থেকে মানুষ আবিষ্কার হয়েছে। আরে বেয়াক্কল, তোরা উল্টাটা কস কেন? মানুষ থেকে বান্দর আবিষ্কার হয়েছে, ঠিক কিনা?